ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবারও তোমাদের কাছে আবার একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেই মৌরলা মাছ। বর্ষাকালের দিনে একটু ছোটো মাছ না খেলে বাঙালির মন ভরে। পুঁটি, তারপর এতে মৌরলা, ইলিশ তো আছেই, কিন্তু মৌরলা মাছের এইরকম যদি সুন্দর একটা রেসিপি করা হয় সত্যি মন ভরে যায়। তার সঙ্গে একদম কিছু লাগবে না, গরম ভাত, তার সঙ্গে একটু আলু সিদ্ধ মাখা আর এই মৌরলা মাছের এই সুন্দর একটা রেসিপি, ব্যাস। দেখো, মৌরলা মাছগুলো প্রথমে আমি ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাছগুলো কিন্তু খুব টাটকা আর ফ্রেশ মাছ, একদম মাছের মধ্যে তেমন কোনো নোংরা থাকে না। এবারে চলো ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। আমরা তো মাছের সবাই একটু নুন হলুদ মাখাই, যাতে মাছের মধ্যে থেকে যে জল আর নোংরাটা সেটা বেরিয়ে যাবে। মাছের থেকে একটা তো জল বেরোয়, নুন মাখালে যে কোনো জিনিস থেকে নরম হয়ে যায়, ওর মধ্যে নুনটাও চলে যায়। আর এরকম যদি গরম মাছ ভাজা হয় ছোটো ছোটো, গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। মৌরলা মাছ কিন্তু খুব উপকারী, আর মৌরলা মাছ খাওয়াও কিন্তু ভীষণ ভালো। দেখো, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো সুন্দর মাছগুলো আবার পরিষ্কার আছে। এবারে চলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি অবশ্যই সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজবো, সর্ষের তেল দেবো না তা কি হয়? তেলটা গরম হওয়ার পর খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে ভালো মতন করে লাগিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কড়াইটা যখন খুব ভালো গরম হয়ে যাবে, তেলটা যখন খুব একটু ধোঁয়া ধোঁয়া হবে, তখন কিন্তু মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতন করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবে, নাহলে ছোটো মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে উল্টে পাল্টে একটা একটা করে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। চলো, মাছগুলো এবারে তুলে আমি একটা পাত্রে রেখে দিই। ভাজা মাছগুলো অন্য একটা পাত্রে রেখে দিলাম। এরকম গরম মাছ ভাজা, তার সঙ্গে অন্য কিছু আর লাগবেই না গরম ভাত হলে। চলো, সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। ছোটো মাছ ভাজতে গেলে একটু তেল লাগে, তেল না দিলে কিন্তু ভালো মতন ভাজা যায় না। মাছ ভাজবো অথচ তেল দেবো না, তা কিন্তু হবে না। আমি এমন মাছ ভেজেছি যাতে সমস্ত তেল কড়াইয়ের মধ্যে থেকে মাছের মধ্যে চলে গেছে। দেখো, মাছগুলো কিন্তু গরম, একবারে তেলে ফুটফুটে করে ভাজা। আর এই গরম মাছ ভাজা কিন্তু একটা একটা করে তুলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা, আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে দিচ্ছি আদা, জিরে আর টমেটোর পেস্ট। মিক্সিং জারে নিয়েছি আদা, জিরে আর টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, 2 ইঞ্চির মতন আদা, অল্প 1 চামচের মতন জিরে দিয়ে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে অন্য কোনো আর মশলা নেই, খুব অল্প উপকরণের রান্না, কিন্তু খেতেও ভীষণ ভালো। দেখো, মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো মতন করে আমি কষিয়ে নেব। দেখো, মশলা থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। ওই সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, এই কালো রঙের এই লঙ্কাগুলো যদি কারোর বাড়িতে থাকে অবশ্যই তোমরা জানবে যে সবুজের থেকে কালো লঙ্কাগুলো, ওই ছোটো ছোটো লঙ্কা হলে কী হবে, কিন্তু প্রচণ্ড ঝাল। চলো, একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিই। চলো, এবারে ভালো মতন করে ফুটে গেছে। এবারে আমি ওর মধ্যে ওই মাছগুলো সমস্ত দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবে। আর উপর থেকে দিতে হবে একটু সর্ষের তেল, দিলেও হবে না দিলেও হবে। সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, একটু তেলটা বেশ একটা সুন্দর ফ্লেভার হবে তেলটা।
আর চটচটে পাড়া গায়ে লাগবে মাছের এই গ্রেভিটা। আর দেখো সরষের তেলটা আমি দিয়েই দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখো এটা কিন্তু কোনো ঝোল বা বেশি পাতলা হবে না, একটু গায়ে লাগা লাগা হবে। আর এই গরম ভাতে একটা করে মাছ নেওয়া হবে, তার সঙ্গে একটু আলু সেদ্ধ মাখা নেওয়া হবে, আর কিচ্ছু লাগবে না। দেখো মাছটা কিন্তু দারুণ হয়েছে। আমি তো গরম ভাত তার সঙ্গে আলু সেদ্ধ মাখা আর গরম মৌরলা ভাজ নিয়ে নিয়েছি। আর ওই মাছগুলো, যে মাছের আমি মশলাটা করেছি সেইটা, কি ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই আমার বাড়িতে তৈরি করে দেখবে, আশা করি ভালো লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।